গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আর আজ হলো স্যাটারডে, তো শনিবার বলে একটু ঘুম থেকেও দেরি করেই উঠেছি। আজ যেহেতু দুজনেরই অফিস নেই, তো এখন বাজে 10:30 মতো। কিন্তু যখন আমরা ঘুমাচ্ছিলাম 9:45 দিকে ফোন এসেছিল পাশের বাড়ির আন্টি ফোন করে বললো যে তোমরা যখন ঘুম থেকে উঠবে তখন আমাকে অবশ্যই জানিও, কেন আজকে তোমাদেরকে ব্রেকফাস্ট বানাতে হবে না, আজকে আমি তোমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে আসবো। তো আমি এই জাস্ট 10:15 নাগাদ আমার ঘুমটা ভাঙলো, তখনই আমি আন্টিকে ফোন করে বলে দিলাম যে আন্টি আমি ঘুম থেকে উঠে পড়েছি, আমি ফ্রেশ হয়ে তারপরে আসছি তোমার বাড়িতে। তো যখন ফ্রেশ হয়ে গেলাম দেখলাম আন্টি আমাকে ব্রেকফাস্ট তো দিল, তার সাথে কিছু তরকারিও দিয়ে দিয়েছে, বললো এখন কিছু তরকারি দিলাম, আরও কিছু তরকারি হচ্ছে, একটু পরে পাঠাচ্ছি। তো এখানে আমাদের ব্রেকফাস্ট দিয়েছে আজকে আলুর পরোটা, তার সাথে আচার আর দহি রায়তা, একটু শশা দিয়েও রায়তাটা আন্টি বানিয়েছে। রায়তাটা টেস্ট করলাম, দারুণ হয়েছে। তো সকাল সকাল ছুটির দিনে আজকে নিজেদেরকে কোনো রকম কোনো ব্রেকফাস্টই বানাতে হলো না। আর যখন নিজেকে ছুটির দিনে কিছু বানাতে হয় না, তার থেকে তো আমার আনন্দ আর কিছুই নেই। সকাল সকাল কেউ বানিয়ে দিলে ভালোও লাগে, আর রোজ রোজ নিজের হাতের থেকে একটু অন্যের হাতের খাবার খেতেও ভালো লাগে, তাই না? তো এখানে দুজনেরই 2 প্লেটে আমরা পরোটা নিয়ে নিয়েছি। আচারটাও বেশ সুন্দর হয়েছে, কিন্তু আমি সকাল সকাল এখন আচারটা অতটা বেশি খাচ্ছি না। তো দুজনই ওই রায়তাটা এত ভালো হয়েছে তাই জন্য পরোটাটা রায়তা দিয়েই খাচ্ছি। তো আজকে আবার আন্টি বলেছে দুপুরবেলার রান্নাও বেশি কিছু করতে না, কেননা এখন তো আন্টি কিছু তরকারি পাঠিয়েছে, আরও কিছু তরকারি বানাচ্ছে, বললো পাঠিয়ে দেবে। তো আমি ভাবলাম যখন আজকে সেরকম কোনো কাজ নেই তাহলে বাড়ির ক্লিনিংগুলো করি। রোজ তো আমি এমনি নর্মাল একটা ডাস্টিং ক্লিনিং করি, আর যেদিনকে সপ্তাহে একদিন আমি কি করি যে পুরো ডিপ ক্লিনিং করি। তো আজকে সেই দিনটাই ভাবলাম রান্না বান্না নেই তো আরও একটু বেশি সময় পাবো। তো আমি যে আমার বক্সগুলো ছিল ওগুলো ধুইয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছিলো, ওইগুলোতে আমার কিছু কিছু জিনিস ভরা ছিল, যেমন শুকনো লঙ্কা, কিছু কিছু যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো করে ফেললাম। সব কটা ঘরের বেডশিটসও চেঞ্জ করা হয়ে গেছে, আর এখন চলে এসছি এই জানলার রেলিংগুলোকে মুছতে। এগুলো আমি কি করি সপ্তাহে একদিন করে একটু ফার্স্টে শুকনো কাপড় দিয়ে মুছে নিই, তারপর একবার করে ভেজা কাপড় দিয়ে মুছে নিই। আসলে কি হয়, মানে যেহেতু রাস্তার উপরেই বাড়ি, তো একটু ধুলো ধুলো হয়েই যায়। তো ওই জন্য আমি সপ্তাহে একদিন এইটা করার চেষ্টা করি। অ্যাটলিস্ট একদিন করে করলেও পুরো সপ্তাহটা মোটামুটি ক্লিনিং থাকলো। যদিও পুরো সপ্তাহ কাটতে না কাটতেই 3-4 দিন পর পরই মানে রেলিংয়ে আস্তে আস্তে আবার একটু একটু করে ধুলো জমতে শুরু করে দেয়, কিন্তু যেহেতু অফিসের দিনগুলোতে তো এইগুলো আর করা সম্ভব হয়ে ওঠে না, তাই জন্য যেদিনকে ছুটি থাকে আমি মোটামুটি সেই দিনকেই এই জিনিসগুলো করি। তো মোটামুটি বাকি ডাস্টিং সব তো করা শেষ হয়ে গেছে, এবারে চলে এসেছি ওয়াশিং মেশিনের কাজ করতে। কাপড়গুলো সব দিয়ে দিয়েছি, আর এখন এখানে যা রোদ উঠছে, মোটামুটি কাপড় কাচার পরে শুকোতে আমি যখন দিই তার ঠিক 2 ঘন্টা, বড়জোর 2.5 ঘন্টার মধ্যেই, মানে 2.5 ঘন্টা আমি বলছি মোটা মোটা কাপড়গুলোর জন্য, তো 2-2.5 ঘন্টার মধ্যেই মানে কাপড়গুলো শুকিয়ে একদম পাঁপড় ভাজার মতো হয়ে যায়, এতটা বেশি রোদ। তো আমি এখানে কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম, আর এখন চলে এসেছি আমার এই ওয়ার্ক ডেস্কটাও আমি ভালো করে গুছিয়ে নিয়েছি, পরিষ্কারও করে নিয়েছি। সবকটা জিনিস আমি কি করি একদম একসাথে আগে বার করে দিই, টেবিলটাকে খালি করে দিই, তারপরে আবার প্রত্যেকটা জিনিস মুছে মুছে আবার রেখে দিই। তো এখানে আমি টেবিলে আবার দুটো আমার ইনডোর প্লান্টসও অ্যাড করে দিয়েছি, দেখলাম বেশ সুন্দর দেখতে লাগছে। আর এইখানে আমি একটা এই ঘরে আজকে গেস্ট রুমে চেঞ্জ করেছি, সেটা হচ্ছে এই বেডটা অ্যাকচুয়ালি এইভাবে ছিল, চওড়া দিক দিয়ে ছিল, তোমরা আগে হয়তো নোটিস করেছো, তো আমি এটাকে আজকে লম্বালম্বি করে দিয়েছি। আসলে কি হয়, এইখানে যে এই ঘরে ফ্যানটা আছে ওইভাবে যখন বেডটা থাকতো তখন হাওয়াটা না দুজন ঠিক মতো পেতো না, তো সেই জন্য আমি ভাবলাম যে একটু এই দিকে করে দিই। তো এই দিকে করতে যখন দেখলাম তখন দেখলাম হাওয়াটা খুব ভালো করে পাওয়া যাচ্ছে, তাই জন্য ওকে বললাম যে চল তাহলে দুজন মিলে বেডটাকে ঠিক করে দিই। তো এই ঘরটা এখন কিছুটা এইরকম দেখতে লাগছে। আর ওখানে আমার কয়েকটা বক্স আছে, যেটার কোথাও জায়গা ছিল না রাখার, দুটো বক্স ছিল, সেটা ওখানেই রেখেছি, গিটারটাও তার উপরে রেখে দিয়েছি। তো মোটামুটি এই ঘরটা এখন বেশ অন্যরকম দেখতে লাগছে। তো চলো আমার সব কাজ শেষ। তো সব কাজ শেষ করে স্নান করে পুজো করে এখন চলে এসেছি লাঞ্চ টেবিলে। আর আজকের এখানে যা লাঞ্চের মেনু দেখছি সবই আন্টির দেওয়া, শুধু ভাত আমি করেছি, ভাতটা ছাড়া সব আন্টির। এখানে আন্টি দিয়েছে একটা মিক্সড ভেজ টাইপের কিছু তরকারি, বিনস, গাজর, আলু,
কুমড়ো সব রকম সবজি দিয়ে। এখানে একটা শাক ডাঁটার চচ্চড়ি, এখানে বেগুনের ভর্তা, এখানে আছে ডাল, আর এখানে কাঁচকলার কোফতাকারি। মানে অনেক কিছু আইটেম দিয়েছে। তো আরও একটা তরকারিও দিয়েছিল, কিন্তু যেহেতু এখানে অনেকগুলো তরকারি আছে তাই একটা তরকারি রেখে দিয়েছি। চলো এবারে খেতে বসে। তো আমি যখন স্নানে যাচ্ছিলাম তখনই দেখেছিলাম নাইকার একটা পার্সেল এসেছিলো। যদিও আজকে মেসেজ এসেছিলো যে আমার একটা পার্সেল আসবে নাইকার থেকে, তো কিন্তু আমি মেসেজে দেখেছিলাম যে সবকটা জিনিস আজকে দেয়নি আর কি, দেবে না। কিছু কিছু জিনিস রয়ে গেছে, সেগুলো আবার 2-1 দিনের মধ্যে হয়তো ডেলিভারি দেবে। তো আজকে ও আমাকে আনবক্সিং করতে এখানে হেল্প করছে। আমি বললাম ঠিক আছে তুই আনবক্সিং কর, তাহলে আমি একটু ভিডিও করি। তো এখানে দেখছিলাম যে জানি মোটামুটি কি কি জিনিস দিতে পারে, তো ওটাই একবার চেক করে নিচ্ছিলাম। মোটামুটি আমার জেনারেল ইউজের জন্য যেসব জিনিসগুলো থাকে সেগুলোই অর্ডার করেছিলাম। তো দেখলাম 3টে মতো জিনিস আসেনি, আর বাকি সবকটাই চলে এসেছে। তো এখানে প্রত্যেকটা জিনিস আনবক্সিং করছে আর দেখছে যে কি কি এসেছে। আমি জেনারেলি আমার যেই কসমেটিক্স বিউটি প্রোডাক্টসগুলো সব নাইকা থেকেই অর্ডার করি। এখান থেকে জিনিসগুলো মোটামুটি জেনারেলি ভালোই আসে। তো এই কটা জিনিসই এসেছে। এখানে এসে ডট অ্যান্ড কি এর একটা সানস্ক্রিন, আর এইগুলো এখন সবই না সামার সেলের জন্য অফারে চলছিল। তো এটা জেনারেলি 450 টাকা দাম, আমি মনে হয় 50 টাকা অফে পেয়েছি। আর এটা আমার হিমালয়ের একটা নর্মাল ফেস ওয়াশ, যেটা আমি সামারে আমার পুরো সামারটা আমি হিমালয়ের ফেস ওয়াশই ইউজ করি। আর এখানে আমি সেটাফিলের একটা ময়শ্চারাইজার অর্ডার করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আমি ভুল করে এটা ছোট পোর্শন, যেটা ছোট কোয়ান্টিটিটা অর্ডার করে দিয়েছি। কেননা এটা হয়তো আমি এক্সচেঞ্জ করব, আদারওয়াইজ আমাকে আবার একটা নতুন বড়টা আমাকে অর্ডার দিতে হবে। আর এইখানে আমি সেটাফিলের একটা টোনার আছে, সেটা অর্ডার করেছিলাম। এই টোনারটা ভীষণ ভালো, ভীষণ মানে খুবই ভালো এই টোনারটা। এই টোনারটার জেনারেলি দাম এটার হয় 1035 টাকা, একটু অন্যান্য টোনারের থেকে দামটা বেশি হয়, কিন্তু আমি অফারে এটা 935 টাকায় পেয়েছি, যেহেতু অফার চলছে। তো এই টোনারটা কিন্তু মানে যে কেউ ইউজ করতে পারে, আর টোনারটা ভীষণ ভালো হয়। তো এখানে যেহেতু সামার সেল চলছিল, তাই জন্য আমি নাইকা থেকে একটা এই পাউচটাও ফ্রিতে পেয়েছি। তো আমি এরকম নাইকার প্রচুর পাউচ আমার কাছে এখন জমে গেছে, আর আমি এগুলো না সব ট্রাভেল করার সময় ইউজ করি। বেশ এই পাউচগুলোতে, এই ট্রাভেল কিটগুলোতে না জিনিসগুলো ক্যারি করতেও খুব সুবিধা হয়। এখন বাজে 5:30 মতো, আর বাইরে এখনো কি রোদ দেখো। আজকে আমার ঘুমই পেলো না, মানে জেনারেলি অফিসের দিনগুলোতে এত ঘুম পায় দুপুরবেলা, আর আজকে ছুটির দিন ভেবে রেখেছিলাম যে আজকে বেশ ভালো করে ঘুমাবো, কিন্তু ও ঘুমাচ্ছে, আমার একদম ঘুম এলো না। তো আমি ভাবলাম একটু পুদিনা পাতা তুলতে চলে এসেছি। আজকে ইচ্ছা আছে বানাবার একটু ভার্জিন মজিতো। তো কথা বলতে বলতে ও ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি পুদিনা পাতাগুলো গাছেরই নিয়ে চলে এসেছি, আর এখানে নিয়েছি একটু সোডা, 2টো গ্লাস নিয়ে নিয়েছি, একটা লেবু নিয়ে নিয়েছি, আর আমি সুগার সিরাপটাও আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম। তো এইখানে সুগার সিরাপটা নিয়ে নিয়েছি। আসলে ভার্জিন মজিতো দুজনেরই আমরা খেতে খুব ভালো লাগে, আর গরমে ভার্জিন মজিতোটা খেতেও খুব আরামও লাগে। কিন্তু বাইরে গেলে মানে জেনারেলি আমি নর্মালি বলছি 120 টাকা 140 টাকার নিচে ভার্জিন মজিতো পাওয়াই যায় না। তো আমি ভাবলাম ঠিক আছে, যখন আমার কাছে ঘরে সব জিনিস আছে তো ঘরেই আমি বানিয়ে ফেলি। তো ও এখানে ঘুম থেকে চলে এসে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, আর আমি জিনিসটাকে বানাচ্ছিলাম। আগে লেবু কেটে নিয়েছি আর কয়েকটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি। তো ওটাকে এখন গ্লাসের মধ্যে দিয়ে ওটাকে একটু স্ম্যাশ করে দিচ্ছি। এটা আমার ওই হামাদাস্তার মতো যে ওই স্টিলের যে জিনিসটা থাকে ওইটা দিয়েই আমি স্ম্যাশটা করে নিই। এটা দিয়ে করতে না বেশ সুবিধা হয়। স্ম্যাশ মানে একটু জাস্ট রসটাকে বার করে, মানে থেতো টাইপের করে একটু বার করে নিই। এটা অনেকে স্প্রাইট দিয়েও ভার্জিন মজিতো বানায়, কিন্তু আমি ভার্জিন মজিতোটা স্প্রাইট দিয়ে খাচ্ছি না, আমি সোডা দিয়েই খাবো। তো সুগার সিরাপটাও এখন দিয়ে দিলাম। সুগার সিরাপটা যে যার নিজের পছন্দ মতো যতটা লাগবে ততটাই দিতে পারো। আর এখানে আমি একটা একটা করেই আইস কিউব দিচ্ছি। আইস কিউবটা দিচ্ছি যাতে একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে, বাট যাতে আবার বেশি ঠান্ডা না লেগে যায়, সেই জন্য একটা করেই আইস কিউব দিলাম। আর গ্লাসটার মুখের কাছে আমি একটু পুদিনা পাতা কুচি করে একটু লাগিয়ে দিয়েছি, যাতে কি হয় যখন সিপটা নেব বেশ ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে। তো এখানে সোডাটাও আমি পরিমাণ মতো দুজনের গ্লাসেই ঢেলে দিয়েছি। আর এখানে আমার রেডি হয়ে গেছে ভার্জিন মজিতো। মুখের কাছটা আমি একটু মানে নুন যেটা আছে, নুন বিট নুনের মতো, ওটাকেও মুখের কাছে একটু লাগিয়ে দিয়েছি। খুব ভাল লাগে যখন সিপ নেবে পুদিনা পাতার আর ওই নুনের মিক্সচারটা, খেতে খুব ভাল লাগে। তো ভার্জিন মজিতো খেয়ে
বেশ তো আরাম হয়েছে। আর এখন দুজনে বেরিয়ে পড়েছি একটু রেডি হয়ে হাঁটার জন্য। এখানে বাইরে যখন বেরোলাম দেখলাম বাইরে আজকে বেশ ভালোই হাওয়া দিচ্ছে, মানে হাওয়াটা যখন গায়ে লাগছে দারুণ আরাম লাগছে। কিন্তু আমাদের ছুটির দিনে হাঁটা মানে তো আর শুধু হাঁটা হয় না, তাই জন্য সামনেই সানা মার্কেট ছিল, ওখানে চলে এসেছি একটু ছোট টুকটাক বাজার করতে। আসলে ভাবছি আজকে আমাদের একটু মুভি নাইট আছে দুজনের। মুভি নাইট মানে বাইরে নয়, বাড়িতেই আজকে মুভি নাইট আছে। আমরা মুভি দেখে এসেছি, কোনটা দেখবো। তো কালকেও আমরা একটা দেখেছি ওশিয়ানস 11 বলে, ওটারই সিরিজটা আমরা কমপ্লিট করছি। তো আজকে 12টা দেখবো। তো ও বললো আজকে যখন মুভি দেখবে তখন একটু ফ্রাইজ, বিভিন্ন ধরনের ফ্রাইজ আমরা বানিয়ে দেবো। তো ওইটার জন্যই একটু এখানে কিছু ডিপস নিয়ে নিচ্ছি, আর কিছু হার্বস আছে কিনা সেগুলোও চেক করে নিচ্ছিলাম। বাজার আমাদের মোটামুটি শেষ। ছোট্টখাট্ট একটা বাজার হয়ে গেছে, কিন্তু ছোট্টখাট্ট বাজারের বদলে যেগুলো দরকার ছিল সেগুলোও নিয়ে নিয়েছি। তো বাজার করে বেরিয়ে এখানে আমরা একটা গ্রিলস অ্যান্ড বারবিকিউজের একটা ছোট্ট মতো স্টোর আছে, তো ওখানে দেখলাম পোস্টার দেওয়া ছিল মাহাব্বত কা শরবত বলে পাওয়া যাচ্ছে। তো মাহাব্বত কা শরবত শুনে বেশ ভালো লাগলো, তাই আমি বললাম চল দেখি একবার খেয়ে কেমন খেতে। তো খেয়ে দেখলাম বেশি কিছুই না, এটাতে দুধ, রুহ আফজা আর ওয়াটারমেলন এইগুলোই দেওয়া ছিল। মোটামুটিই ছিল, মানে আমি বলবো না যে খুব ভালো খেতে লেগেছে বা কিছু, সেরকম কিছু একটা ছিল না। বাট হ্যাঁ, মানে মোটামুটি ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু, তো গরমে খেতে ভালোই লাগছিল। তো বাড়ি চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের ছোট্টখাট্ট আজকের একটা বাজার। বেশি কিছু নিইনি, নেওয়ার মধ্যে নিয়েছি এখানে একটু কটন বলস। কটনটা আমার শেষ হয়ে গেছিলো, তাই জন্য ওখানে কটন বলস নিয়েছি। এখানে নিয়েছি একটু মেয়োনিজ, এখানে পাঁপড়, লিজাতের পাঁপড়টা খুব ভালো হয়, একটু টপ র্যামেন, একটু ফ্রেঞ্চ ফ্রাইজ, ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইজ, একটু কাজু, একটু পেরি পেরি মশালা, একটু ঠাকুরের জন্য মিশ্রি নিয়ে নিয়েছি। এখানে এই মিষ্টিটা খুব ভালো দেয়। দুজনে দুটো ম্যাঙ্গো আইসক্রিম, আর এখানে প্রাণ পটেটো ক্র্যাকার্সের বিস্কিট, এটা খেতে আমার খুব ভালো লাগে তাই জন্য ও তুলে নিয়েছে দেখলাম। একটু পনির, একটু চিজি জ্যালাপিনো সস, এটা ফ্রেঞ্চ ফ্রাইজের উপরে দিয়ে খেতে না দারুণ লাগে। এখানে নিয়ে নিয়েছি একটু গ্লুকন ডি, আর তার সাথে একটু হাজমোলা, আর এখানে নিয়েছি একটু মাউথ ফ্রেশনার, আর দুটো ওডোনিলের প্যাকেট এমনি বাথরুমের জন্য, আর একটা কিশমিশের প্যাকেট। সো এই হচ্ছে আমাদের আজকের বাজার। তো গেছিলাম শুধু হাঁটতে, কিন্তু শুধু হাঁটার হলো না, প্লাস ছোট্ট করে একটা বাজারও হয়ে গেল। তো চলো এবারে দুজনে চলে এসেছি রান্নাঘরে একটু ফ্রাইজগুলো বানাতে রাত্রের প্রিপারেশনের জন্য। তো আজকের ভিডিওটা এতটাই থাকলো। যদি ভিডিও ভালো লাগে সবাই একটা লাইক করে দিও, কমেন্টেও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে বেশি বেশি করে জল খাও, আর যতটা পারো রোদে কম বেরিও। দেখা হচ্ছে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।